বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি গবেষণা তথ্য পাঠ নিয়ে। আমার আজকের গবেষণা তথ্যটির নাম মুরং জাতি। বাংলাদেশে তথা সমগ্র পৃথিবীতে আমরা যারা মানুষ জাতি আছি, আমাদের এই মানুষ জাতির ভিতরে বিভিন্ন ধরনের ছোট বড় গোষ্ঠী জাতি ভাগ আছে। কোনো কোনো ক্ষেত্রে সংস্কৃতি, কোনো কোনো ক্ষেত্রে ভাষা, কোনো কোনো ক্ষেত্রে অঞ্চল ভেদে, বৈশিষ্ট্য ভেদে জাতি, উপজাতি, আদিবাসী, নৃগোষ্ঠী ইত্যাদি ভাগে ভাগ আছে। তো আমি আজকে যেটা আপনাদের যে তথ্যটি জানাতে চাই সেটা হলো যে বাংলাদেশে বাঙালি জাতি গোষ্ঠীর পাশাপাশি মানুষদের ভিতরে ভাগ আছে আরও ৪৫টি আদিবাসী বা উপজাতি বা নৃগোষ্ঠী। এই ৪৫টা জাতি বাঙালি ছাড়া ৪৫টা জাতিগোষ্ঠীর মধ্যে ১১টি জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী বা আদিবাসী বলি বা উপজাতি বলি, ওনারা এই বান্দরবান জেলাতে বসবাস করে থাকেন। তো এই বান্দরবান জেলায় মুরং একটা নৃগোষ্ঠী জাতি বা আদিবাসী বা উপজাতি বলতে পারেন। আমি এই গবেষণাটি করেছিলাম ১৬/৬/২০১৫ হতে ২৫/৮/২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় ৯ বছরের অধিক সময় ধরে এই গবেষণা তথ্যটি তিল তিল করে সংগ্রহ করেছি, লিপিবদ্ধ করেছি। আজকে আপনাদের সামনে আমি পাঠ করে শোনাব। পাঠ করছি। মুরং বাংলাদেশের একটি প্রাচীন জাতিগোষ্ঠী ও আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি হিসেবেও পরিচিত। মুরং শব্দটি বহু বচন, যার এক বচন হল মর। মর শব্দের অর্থ মানুষ, মানব জাতি, মানব সত্তা। মর ভাষায় শব্দটি এসেছে মর বা মুরং থেকে। যারা নিজেদের মরচ্চ বলে থাকে, মুরংদের ভাষা মৌখিক। বর্তমানে মরচ্চা বা মর বর্ণমালা আবিষ্কৃত হওয়ায় তাদের নিজস্ব লিখিত ভাষা তৈরি হয়েছে। এছাড়া মর বা মুরাং জনগোষ্ঠীর লোকেরা এখন অনেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে। এই জনগোষ্ঠীর লোকেরা যারা শিক্ষিত, তাহারা নিজেদেরকে জাতি হিসেবে মর পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, অধিকাংশ, সবাই নয়, এবং বাকিরা জাতি হিসেবে মুরং পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আদি ইতিহাস। বাংলাদেশে মর পার্বত্য চট্টগ্রামের সর্বপ্রাচীন নৃগোষ্ঠীগুলোর মধ্যে একটি এবং বান্দরবান জেলার দ্বিতীয় বৃহত্তম জাতিসত্তা। মরদের আদি নিবাস মায়ানমারের আরাকান রাজ্যে। আনুমানিক ১৪৩০ খ্রিস্টাব্দ, অর্থাৎ আজ থেকে প্রায় ৫৯৪ বছর আগে মর বান্দরবান জেলার লামা, আলীকদম, থানচি ও নাইকনছড়ি এলাকায় আশ্রয় নিয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। সপ্তদশ শতাব্দীর দিকে
মুরাং উপজাতিরা আরাকান থেকে পালিয়ে আলীকদমের বিভিন্ন পাহাড়ি উপত্যকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে মায়ানমারের আরাকান প্রদেশে আকিয়াব জেলায় এখনও মুরাং উপজাতীয় বসবাস বিদ্যমান আছে বলে জানা যায়। বর্তমান অবস্থান: মুরাং নৃগোষ্ঠীদের নিবাস বান্দরবান জেলাতে সর্বাধিক। তাছাড়া রাঙ্গামাটি জেলাতেও মুরাং জনগোষ্ঠীদের নিবাস রয়েছে। তবে বান্দরবানের আলীকদম উপজেলায় মুরাংদের নিবাস সর্বাধিক। আলীকদম উপজেলা সদর থেকে 1.5 কিলোমিটার দূরে চিউনিপাড়া ও আমতলী এলাকায় এই সম্প্রদায়ের বেশ কয়েকটি পাড়া রয়েছে। তাছাড়া প্রত্যন্ত পাহাড়ি এলাকা তৈন মৌজা, মাঙ্গু মৌজা, চৈখং মৌজা, চাইমপ্রা মৌজা এবং তৈন খাল এলাকা ও মাতামুহুরী সন্নিহিত পাহাড়ি এলাকায় লামা উপজেলার ছাগলখাইয়া মৌজা ও ইয়াংচা মৌজায় তাদের বসতি রয়েছে। তবে মাতামুহুরী নদী তীরবর্তী ও পাহাড়ে তাদের বসবাস উল্লেখযোগ্য। এছাড়া বান্দরবান জেলার লামা উপজেলার দরদরি মৌজাতেও বেশ কয়েকটি বড় মুরাং পাড়া আছে। মুরাং সম্প্রদায়ের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। মুরাংদের একটি অংশ আলীকদমের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় তাদের কিম ঘর তৈরি করে বসতি স্থাপন করে থাকেন। মুরাংরা তাদের ঘরে জীবজন্তুর মাথা ঝুলিয়ে রেখে থাকে। মুরাংদের মধ্যে কয়েকটি গোত্র রয়েছে। পোশাক ও বিবাহ রীতি: মুরাংরা অত্যন্ত স্বল্প বসন পরিধান করে থাকেন। তবে বর্তমানে প্রায় এর ব্যবহার নেই। এগুলো সাধারণত তারা যখন তাদের দুর্গম পাহাড়ি এলাকায় যে সমস্ত পাড়াগুলো আছে, এই পাড়াগুলোতে সাধারণত তাহারা পূর্ব থেকেই এই সমস্ত পোশাকগুলো ব্যবহার করে থাকেন বা ব্যবহার আজও করেন। কিন্তু যারা একটু শিক্ষিত হয়েছে, সভ্য সমাজের সাথে তারা এখন মিলেমিশে ঢাকা, চট্টগ্রাম বা দেশের বিভিন্ন অঞ্চল সহ বিদেশে বসবাস করছেন, তাহাদের ক্ষেত্রে এই স্বল্প বসন প্রায় নেই বললেই চলে। মেয়েরা ওয়ানক্লাই নামের এক ধরনের ছোট পরিধেয় বস্ত্র ব্যবহার করে থাকেন, যা নাভির নিচ থেকে হাঁটুর উপরিভাগ পর্যন্ত পড়ে থাকে। এটি 8 থেকে 10 ইঞ্চি পর্যন্ত চওড়া মাত্র। মেয়েদের পায়ে খরু খ্যান, যেটাকে আমরা নূপুর বলি, কোমরে বেওয়াকাম, যেটাকে বিছা বলা হয় বাংলা ভাষায়, ওনারা এটা পরে থাকেন। পুরুষগণ ডং, যেটা বাংলা ভাষায় ল্যাংটি, যেটা হচ্ছে খুবই স্বল্প মাত্রার একটা আন্ডারওয়্যার বলা যায় বা জাঙ্গিয়া বলা যায়, এই ধরনের একটা পোশাক তারা পরে থাকেন। এক ধরনের কিঞ্চিতাকার বস্ত্র এটি। মুরাং মেয়েদের পাশাপাশি ছেলেরাও মাথার লম্বা চুল রাখে। নারী পুরুষেরা মাথায় অধিকাংশ সুরত চিরুনি গেঁথে রাখতে দেখা যায়। মুরাং মেয়েরা মাথায়, কানে, খোঁপায় বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল গেঁথে রাখতে দেখা যায়। মুরাং মেয়েরা মাথায়, কানে ও খোঁপায়
বিভিন্ন ধরনের পাও অর্থাৎ পাহাড়ি ফুল গুজে রাখে। ছেলেরাও মাথার চুলকে খোপা আকারে বেঁধে রাখেন। মুরাংরা দাঁতের মধ্যে এক ধরনের রঙের প্রলেপ দিয়ে থাকে। লোহাকে উত্তপ্ত করে কাঁচা বাঁশের সাথে লাগিয়ে নির্গত রসকে দাঁতে লাগিয়ে দেয়। মুরাং সম্প্রদায়ের ছেলে একই গোত্রের কোনো মেয়েকে বিবাহ করতে পারে না। মুরাং সমাজে 3 পদ্ধতিতে বিবাহ হয়ে থাকে। রীতি অনুযায়ী মুরাং ছেলে কন্যার দেহের মূল্য বাবদ রৌপ্য মুদ্রায় 101 টাকা, মায়ের দুধের দাম বাবদ 10 টাকা প্রদান করতে হয়। এসব রৌপ্য টাকা অবশ্য পরিশোধনীয় বলে গণ্য করা হয়। একই গোত্রের মধ্যে ধর্মীয়ভাবে বিবাহ নিষিদ্ধ। মুরাং দম্পতির মধ্যেও মনের মিল না থাকলে বিবাহ বিচ্ছেদ প্রথা বিদ্যমান রয়েছে। রীতিনীতি ও ধর্ম। মুরাং সম্প্রদায়ে মূলত প্রকৃতি পূজারী। তারা ইহকালেই সর্বস্ব জ্ঞান করেন। তারা পুনর্জন্মে বিশ্বাসী। মুরাংদের ধর্মীয় বিধিনিষেধ সংবলিত কোনো ধর্মগ্রন্থ নেই। মুরাংদের ধর্মবিশ্বাসে আকীর্ণ প্রধান উৎসবের নাম হল চিয়া চটপ্লাই অর্থাৎ গোহত্যা উৎসব। গোহত্যাকে ধর্মীয় অনুষঙ্গ হিসাবেই পালন করা হয়। প্রতি বছর জুমের ফসল ঘরে তোলার আগে মুরাং সম্প্রদায়ের মহা ধুমধামের সাথে এই উৎসব করে থাকেন। এছাড়া এ সম্প্রদায়ের পরিবারের কারো অসুখ বিসুখ হলে তারা রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে চিয়া চটপ্লাই পালনের মানত করে থাকেন। তারা চাম্পুয়া নামের অপর একটি উৎসব পালন করে থাকে। সৃষ্টিকর্তা তাদের ধর্মীয় বিধান কলা পাতায় লিপিবদ্ধ করেছিল বলে তাদের অধিকাংশ মানুষের বিশ্বাস। তারা কলা পাতা কেটে এই উৎসব করে থাকেন। এ সম্প্রদায়ের অনেকেই আবার ক্রামা নামের একটি ধর্ম মানতে ও বিশ্বাস করতে দেখা যায়। মৃত ব্যক্তির পাশে শূকর, ছাগল ও মোরগ জবাই করে পরিবেশন করা হয়। মৃতকে নদী তীরবর্তী চিতায় দাহ করার আগ পর্যন্ত গান বাজনা ও নৃত্য পরিবেশনার মাধ্যমে উল্লাস করা হয়। বর্তমানে মুরাংদের প্রকৃতির পূজা বা সর্বপ্রাণবাদ ধর্মের পাশাপাশি ক্রামা, বুদ্ধিস্ট, খ্রিস্টান, ইসলাম ও হিন্দু ধর্মে বিশ্বাসী দেখা যায়। ভাষা মরো এবং বাংলা। এই তথ্য উপাত্ত জানার জন্য সরাসরি মরো জনগোষ্ঠীর লোকদের সহিত দেখা ও সাক্ষাৎ করে সম্ভব হলে দীর্ঘ সময় ধরে এটা সংগ্রহ করা সম্ভব। তা না হলে বাংলাদেশের বান্দরবান জেলার যে নৃগোষ্ঠী ইনস্টিটিউট আছে, এই নৃগোষ্ঠী ইনস্টিটিউটের একটি বৃহৎ গ্রন্থাগার আছে। এই গ্রন্থাগারে ছবি উপাত্ত সম্বলিত মুরাংদের এই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আপনারা জানতে পারেন।
এবং গবেষণা করতে পারেন। তো আমার এই গবেষণাধর্মী তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পরবর্তী আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় আজকে আমি বিদায় চাইছি। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা, অবিরাম, অন্তহীন, নিরন্তর পথ চলা। ধন্যবাদ।